আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। পায়ে আলতা পরে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গিয়েছিলাম বরণের থালা নিয়ে মায়ের বরণ করতে। আর দেখো, পুজো মণ্ডপে যদি ঢাক ও কাশির আওয়াজ থাকে তাহলে খুব সুন্দর আবহ তৈরি হয়ে যায়। আমার দাদা ঢাক বাজাচ্ছে আর মাস্তুতো দাদা কাশি বাজাচ্ছে। এত সুন্দর লাগছিল মুহূর্তটা। আর দেখো, মাকে নিচে নামিয়ে নিয়ে এসেছিল, তারপরে বরণ করার জন্য সবাই একে একে বরণ করে নিয়েছিল। আর আমি প্রত্যেক বছর উপোস থাকি, উপোস থেকে পুজো করি মায়ের, কিন্তু কোনো বছর বরণ করি না। এই প্রথমবার মায়ের বরণ করেছিলাম। আর সমস্ত কিছু বলে দেওয়ার জন্য কোনো বড় মানুষ ছিল না, তাই যেভাবে পেরেছি মায়ের বরণ করেছি। আর ভালোবেসে মায়ের প্রতি যেটুকুই করা হয় সেটুকু মা নিঃস্বার্থভাবে গ্রহণ করে নেয়। আর প্রতি বছর যেন এইভাবেই মায়ের পুজো করতে পারি, সেইটুকু ক্ষমতা যেন মা প্রত্যেককে দিয়ে দেয়, আর আমাকে তো যেন অবশ্যই দিয়ে দেয়। আর আমার এইসব করতে সত্যিই খুবই ভালো লাগে, কিন্তু যখন মায়ের যাওয়ার সময় হয় তখন কেমন যেন মনটা ভারাক্রান্ত হয়ে যায়। একটা বছর ধরে অপেক্ষা করা হয়, কিন্তু যখনই দিন চলে আসে কেমন হঠাৎ করে দিনটা চলে যায়। বরণের সময় কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে একটু বলে দিও, যাতে পরের বার আমি ঠিকঠাক করে বরণটা করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। তারপরে মা কাকিদের যেমন সিঁদুর লাগায় সেরকম আমার কাকি মামি ওদের সিঁদুর লাগিয়ে দিলাম। ওরাও আমার একটু গালে সিঁদুর লাগিয়ে দিয়েছিল। ওই দিন পায়ে আলতা পরে পাটা খুব সুন্দর লাগছিল। আর আমার আলতা পরতে খুব ভালো লাগে। কার কার এরকম আলতা পরতে ভালো লাগে অবশ্যই জানি। দেখো মাকে কত সুন্দর লাগছিল। আর তাই মায়ের সাথে সবাই মিলে একটু ছবি তুলে নিয়েছিলাম।